বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যোদ্ধা ছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীর সন্তান শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ১৯৪৯ সালের ৭ মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। তার পিতা মাওলানা আব্দুল মোতালেব হাওলাদার ও মাতা সাফিয়া খাতুন। তার দাদা আব্দুর রহমান হাওলাদার গ্রামের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ও জমিদার ছিলেন এবং এলাকার উন্নয়নে অবদানস্বরূপ তার নাম অনুসারে গ্রামের নাম দেওয়া হয়েছিল রহিমগঞ্জ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় মহিউদ্দিন জাহাঙ্গীরকে। যুদ্ধের সময় নবাবগঞ্জে শত্রুপক্ষের লাইট মেশিন গান ঠেকিয়ে রেখেছিল মুক্তিবাহিনীর অগ্রগতি। ক্যাপ্টেন জাহাঙ্গীর মৃত্যুকে অগ্রাহ্য করে বাম হাতে এসএমজি, ডান হাতে গ্রেনেড নিয়ে সামনে এগিয়ে গিয়ে মেশিন গান পয়েন্ট ধ্বংস করেন। ঠিক তখনই একটি স্নাইপারের গুলি তার কপালে বিদ্ধ হয়। মাত্র ১২ বছর বয়সে শহীদ হন বাংলাদেশের এই বীর সন্তান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বীর মুক্তিযোদ্ধাকে ১৫ ডিসেম্বর শিবগঞ্জ থানার ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। ২০০৮ সালে বরিশাল জেলা পরিষদের তত্ত্বাবধানে তার পরিবার দানকৃত ৮০% জমিতে নির্মিত হয় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। ব্যয় ধরা হয় ৪৯ লক্ষ টাকা। তবে দীর্ঘদিন ধরে কোনো সরকারি সহায়তা না থাকায় বর্তমানে এটিকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে মূল ভিটাও পরিত্যক্ত হয়ে আছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৯৬৯ সালে তিনি নবম শ্রেণীর ছাত্র। তার ভাই বেসিক কোর্স করছিল পাকিস্তানের রিসার্চ অফ ইঞ্জিনিয়ার সেন্টারে। তখন অক্টোবর মাসের শেষের দিকে ১৫ দিনের ছুটিতে বাড়ি আসে। বিদায় বেলায় স্টিমার স্টেশনে তাকে তুলে দিতে গেলে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে জাহাঙ্গীরের। এটাই ভাইয়ের সাথে তার শেষ দেখা। সকালবেলা আমি এবং আমার মা এবং আমার ভাই বিশিষ্ট ক্যাপ্টেন জাহাঙ্গীর নন্দীবাজার স্টেশনে আসি, স্টিমার স্টেশনে, এবং স্টিমারে উঠেই দেই। স্টিমারের সামনে এসে আমাদের দিকে চেয়ে থাকি। আমরা নৌকায় বাড়িতে আসছিলাম, চক্ষু থেকে পানি পড়তেছিল, রুমাল দিয়ে পানি মুছতেছিলেন। এই মা এবং আমার ভাই হিসেবে তার শেষ দেখা। ২০০৮ সালে জাদুঘর নির্মাণ হয়। তখন কেয়ারটেকার ছিলেন আমাদের চাচা সিদ্দিকুর রহমান। তিনি মারা যাওয়ার পর তার ছেলে সালাউদ্দিন দায়িত্ব নেন, কিন্তু কোনো বেতন পান না। আমি তাকে কয়েকবার জেলা পরিষদে নিয়ে গিয়েছি, কোনো সমাধান হয়নি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জেলা পরিষদের চেয়ারম্যান জানিয়ে দেন, আপনি পারলে লোক রেখে জাদুঘর চালান, না পারলে তালা দিয়ে রাখেন। ৩ বছর আগে এখানে যে কেয়ারটেকার ছিল সিদ্দিকুর রহমান হাওলাদার, উনি মারা যাওয়ার পর থেকে ওনার ছেলে সালাউদ্দিন কোনো নিয়োগ দেয় নাই, কিন্তু উনি এটা তালা খুলতো, লোকজন আসতে দেখাইতো, ধোয়া মোছা করতো। আচ্ছা, তো প্রায় ৮ থেকে ওর জন্য চাকরির ব্যাপারে নিয়োগ করছিলাম জেলা পরিষদে। ১০-১২ বার গেছি আর কি, কারণ এটা তো জেলা পরিষদে তাদেরাই বেতন দেয়, তারাই নিয়োগ দিচ্ছেন। তো ওনারা বলছেন জেলা পরিষদ থেকে যে আজ না কাল না পড়ছে, এরকম ওকে নিয়োগই দিতেছে না। তিনি বললো যে আপনি যদি পারেন লোকরা ক্যাব জাদুঘর চালান, আর নাহলে ওটা তালাবদ্ধ অবস্থায় থাক। এ অবস্থায় ৮ মাস তালাবদ্ধ ছিল জাদুঘরটি। গত ৩ মার্চ স্থানীয়দের অনুরোধে সাময়িকভাবে তালা খোলা হয়েছিল। প্রায় ৩ বছর যাবৎ সেখানে সরকারি কোনো ভর্তুকি বা সহায়তা যাচ্ছে না জাদুঘরটি পরিচালনার জন্য। বিনা বেতনে প্রায় ২.৫ বছর রক্ষণাবেক্ষণের এই কাজ করেছিলেন সালাউদ্দিন। এই অবস্থা আমি জেলা পরিষদে গেলাম ওকে নিয়ে। তো জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা একজন মহিলা, উনি আপা বললো যে আপনি চেয়ারম্যানের দায়িত্বে আছে যুগ্ম সচিব, উনি বিভাগীয় কমিশনার অফিসে বসে, ওখানে যাইয়ে ওনাকে বলেন। ওনাকে বলার পরে উনি বললো যে ঠিক আছে, এটা আমি আপনার কাছে এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভাই, এই জাদুঘরটা ২০০৮ সনে এটা করা হয়, উদ্বোধন করা হয়। একজন কেয়ারটেকার ছিল, কিন্তু উনি মারা যাওয়ার পরে এখন কোনো নিয়োগও নাই। এটা কে দেখাশোনা করবে? এই ছেলেটা প্রায় আজকে ২.৫ বছর মধ্যে দেখাশোনা করতেছে, এখন তো ওটা তালাবদ্ধ করে রেখে দিয়েছে, লোকজন আসছে ওখান থেকে ফিরে দেয় গেট থেকে। তো এখন কি করা যায়? আপনি যদি পারেন লোকটা ওটা চালান, আর ওটা তালাবদ্ধ অবস্থায় থাক। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাই আরও বলেন, তিনি বরিশালের পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের এলাকার নদী ভাঙ্গন অবস্থার পরিবর্তনের জন্য। তিনি বর্তমানে এটার জন্য আবেদন জানাচ্ছেন যেন খুব দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করে নদী ভাঙ্গন ঠেকিয়ে গ্রামটিকে রক্ষা করা যায়। নদী ভাঙ্গনের জন্য আমি অনেক
দৌড়াদৌড়ি করছি, আপনারা তো দেখতেই আছেন যে এলাকার নদীতে ভাঙিয়ে নিয়ে যাইতেছে, বিভিন্ন জায়গায় কাজ হইতেছে, কিন্তু আমি অনেক বরিশালে দৌড়েছি, পানি উন্নয়ন বোর্ডে দৌড়েছি, কিন্তু কোনো কাজ হইতেছে না।